কেমন আছো মনারা? তো আমি দেখো ওর বাইকে আজকে প্রথম উঠলাম, লাইফে ফার্স্ট টাইম আর কি ওর বাইকে ওঠা, ওর সাথে ঘুরতে যাওয়া, বিয়ের পরে আর কি, বিয়ের পরে প্রথম ঘুরতে যাওয়া, যেটা ওখানে আমরা চলছিল যাচ্ছি মায়ের ফুলপুকুর বাঁশরী কালী পুজো মায়ের উপলক্ষে মন্দিরে। মেলা। এই মায়ের মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। জয় মা, তো সবাই জয় মা দেখো বলো। কত সুন্দর করে লাইটিং করেছে আর কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আমরা কিন্তু বিয়ে করে বাড়ি যাওয়ার সময় এই মন্দিরে উঠে মাকে প্রণাম করেছি, কিন্তু এখন তোমাদের সাথে আর মাকে দেখাতে পারছি না। আমিও ঢুকিনি, আমাদের আনন্দ উৎসব চলছিল, আমার একটু প্রবলেম ছিল, তো আমি আর আমরা কেউই ঢুকিনি, মানে আমি বা ও কেউই ঢুকতে পারিনি। আনন্দ উচ্ছ্বাস, যেটাকে তোমরা হয়তো বুঝতে পারছো না যে আনন্দ উচ্ছ্বাস মানে কি, ত্রিপুরার ভাষায় যেটাকে জাতক বলে আর কি। এখানে আনন্দ উচ্ছ্বাস এই নামটা শুনে আমার কাছেও হাসি লাগলো। হ্যাঁ, চলো তো এবার আমরা মেলায় ঘুরি। এটা পাশের মাঠেই, মানে সামনের মাঠেই এখানে মেলা দেখো বসেছিল ফুলকো আর ফুলকো কি। বড় বড় আর লুচির দেখো মতো কি কত ঢাকায় রুটি না ভিড়, কি বলে, তো সন্ধ্যা এটাও নাগাদে ফার্স্ট আমরা টাইম দেখলাম। গিয়েছিলাম, সন্ধ্যা বলতে 8টা বাজে, তখনই গিয়েছিলাম। তখন এত ভিড়, যত রাত বাড়ে নাকি তত মানুষ বাড়ে, সত্যিই মানুষ বাড়ছিল। কিন্তু তখন আমরা খাওয়ার স্টল এখান থেকে ঢুকলাম, আর দেখো ওই যে গজাটা, কিউব কিউব নাকি, এটা নাকি গজা, একটা কিউব কিউব গজা, এটা আমাদের ত্রিপুরাতে নেই, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপর একটা দিদির সাথে দেখা হলো, দিদি আমাদের বলেছিল কী খাবি, তো আমরা বলেছিলাম চিকেন ললিপপ খাবো, তো চিকেন ললিপপ খেলাম। তারপর এখানে দেখো পুতুলগুলি কত কিউট, পুরো মেলাটা ঘুরছিলাম, কয়েকবার ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে পুরো, সত্যি কথা যেটা। আর এটা হলো একটা ঘটি গরম, যেটাকে আমাদের ত্রিপুরা ভাষায় বলে বানানো চানাচুর বা ভিজা বুট, ওটা নাকি এখানের ভাষায় ঘটি গরম। তো খেলাম, ঘটি গরমটাও খেলাম ফার্স্ট টাইম এখানে। ভালো লাগলো, খারাপ না। আমাদের ত্রিপুরাটা না হয় আর একটু বেশি টেস্ট লাগে, যেটা ভিজাপুর দিয়ে বানায় আর কি, একই দেখতে, একই চানাচুর দিয়ে বানায়। আর এটা হলো ঘুগনি, যেটাও আবার ত্রিপুরাতে নেই। ঘুগনি মানে আছে, ঘুগনিটা অন্যভাবে খাওয়া হয়, এভাবে বিক্রি করা হয় না 10 টাকা করে আর কি। এভাবে ঘুগনিটা খাচ্ছি, এটাও এখানেও ফার্স্ট টাইম ঘুগনিটা খেলাম। তারপর এখানে জিলেপি টিলেপি নিচ্ছিল, আর মেলায় গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর দেখো ফ্রিতে বাদাম নিচ্ছিলো, মানে যে দোকানে যাচ্ছিলো একটা একটা করে, আমাদের সাথে যারা গিয়েছিলো আর কি, একটা একটা করে বাদাম নিচ্ছে, আর আমাদের আমরা ভাগাভাগি করে খাচ্ছি। আমরা কিন্তু 4জন গিয়েছিলাম। তো এই দেখো প্রচণ্ড ভিড়, মানে বাড়ছে কিন্তু কন্টিনিউয়াসলি। আর এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু দেখাচ্ছিলো যে মাকেও দেখাচ্ছিলো বা ভিড়টাও দেখাচ্ছিলো, কিন্তু আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি। আর সবশেষে মেলা টেলা ঘুরে তারপর দেখো পাঁপড় খাচ্ছি। পাঁপড় আমি খাচ্ছি না, কিন্তু পাঁপড় যে এসেছিলো সঙ্গে, ওর বন্ধুবান্ধব, ওরাই পাঁপড়টা কিনছিল। ওদের এখানে নাকি পাঁপড়টা, মানে মেলায় আসলে পাঁপড়টা খেতে হয়, মানে এমন আর কি। আমি তো ইউটিউবে দেখেছি সবাই পাঁপড় খায়, তো আমি একটু, আমাকে দিল পাঁপড় খেতে, আমি একটু ভিডিওর জন্য খেলাম, তারপর দিয়ে দিলাম, কারণ এত বড় পাঁপড় কে খাবে। আর পাঁপড় খেলে আমার গ্যাস লাগে, অনেক ভালো লাগে না খালি খালি পাঁপড় খেতে। মাংসের সাথে তো ঠিক আছে। তারপর আসার সময় ওর বন্ধু একটা কলফি নিয়ে দিল, ভাই আর কি, একটা কলফি দিল। তারপর আসার সময় বাজার থেকে আবার চাউমিন খেলাম, চাউমিন খেয়েছি। তারপর অনেক কিছু খেয়েছি, বললাম না। আসার সময় কিন্তু ওখান থেকে মেলা থেকে ভুট্টা নিয়েছিল, আমার ভুট্টা খেতে খুব ইচ্ছা করছিল, তো ভুট্টা। টোটাল কয়টা আইটেম খেলাম মেলা থেকে তোমরা কিন্তু গুনে আমাকে এখানে কমেন্টে বলবে। আর লাস্টে খেলাম এটা মালপোয়া, ও মেলা থেকে